আমরা এখন আসলে পুরনো ড্রেসডেনের যে ক্যাসেল, পুরনো যে সময়টা ছিল সেই সময়টা আসলে দেখার চেষ্টা করব আসলে কেমন ছিল। কারণ হলো তখন আসলে এটা আসলে রেনোভেট করার আগের সময় এবং এটা আসলে একেবারে পুরনো যে ক্যাসেলগুলো যেরকমই ছিল আসলে তো তখন আর রেনোভেট করা হয়নি, সেই অবস্থায় আসলে রেখে দিয়েছে। কিভাবে একটা ধ্বংসযজ্ঞকে পুনর্নির্মাণ করা যায় আসলে আমার মনে হয় জার্মানির কাছ থেকে আমাদের শেখা উচিত। কারণ হলো জার্মানিতে অনেক শহর আছে যেগুলো আসলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু আগের ছবি দেখে বা আগের ইন্সপিরেশন, আগের যেই নকশা ছিল সেটা দিয়ে মোটামুটি আবার নতুন করে তারা করায়। সো এখনকার জার্মানির যে একবার টিপটপ বিল্ডিংগুলো দেখেন, এগুলো কিন্তু সবসময় টিপটপ ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোটামুটি অনেক ক্ষেত্রে একবারে ধ্বংসই হয়ে গিয়েছে। সেটা আসলে আস্তে আস্তে মোটামুটি, যেমন এই যে এই কলামটা আসলে এখনকার সময়ে করা, কিন্তু এই যে পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো আসলে সেই একেবারে প্রথম সময়ের, এবং সেই সময়ের যে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, পাথর একবার ধ্বংস হয়ে গিয়েছে, সেইটা আসলে এখনও আছে। কিন্তু এটাকে সিকিউর করে কিভাবে আগের স্ট্রাকচারটা সুন্দর করে রাখা যায় সেটা আসলে জার্মানি খুব ভালো জানে। এবং আমি মনে হয় এটা আসলে আমার প্রথম ক্যাসেল যেটা আসলে আগের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা মানে একেবারে ওরা ঢেকে দেয়নি, মোটামুটি ওইটাই রেখে দেওয়ার চেষ্টা করেছে। এইখানে আর্কিটেকচারের ভূমিকা অনেক বেশি। সে আসলে ইতিহাসকে একেবারেই মুছে দিতে চায়নি। এটা যে কোনো সময় ধ্বংস হয়েছিল সেটাও আসলে বোঝানোর চেষ্টা করেছে। যেমন এইখানের অংশটা মোটামুটি অনেকটাই অক্ষত রয়েছে, কিন্তু বাকি অনেক জায়গায় আসলে অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে যেগুলো আসলে এখনও বিদ্যমান। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন এইগুলো আপনার মনে হচ্ছে কাদামাটি, কিন্তু আসলে কাদামাটি না, এগুলো আসলে স্টোন কাট, তারপরে বিভিন্ন সময়ে যেটা যেইভাবে প্রয়োজন হয় মানে নকশা করার জন্য, সেই জন্য আসলে সেইভাবে করা হয়েছে। টিকিট কেটে আসলে আমি আসলে ভিতরে যে আরো দেখতে পারতাম, কিন্তু সেই সময়টুকু আমার নাই। কিন্তু যারা ড্রেসডেনে আসবেন তারা ডেফিনেটলি সময় নিয়ে আসবেন যেন আপনারা দেখতে পারেন। সো আমি এত সময় পর্যন্ত আসলে অপেরা হাউস এবং থিয়েটার প্লাস যাবো করে আসলে এই জায়গাগুলো এত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছিলাম যেটা আসলে না দেখে আসলে ওইদিকে যেতে চাচ্ছিলাম না আর কি। তো আমার মতো কিছু পর্যটক আছে, তারপর আসলে ব্যাপক পরিমাণ কিছু মানে মানুষ চলে আসছে, কারণ হলো তাদের সিটিতে আসলে এই ফেস্টিভ্যালটা, এবং মোটামুটি শহরের সব মানুষই চলে আসছে। যেমন আমাদের সিটিতেও যখন কোনো ফেস্টিভ্যাল হয় আমরা আসলে চলে যাওয়ার চেষ্টা করি। একটা সুন্দর স্কাল্পচার করা হয়েছে যার আসলে গাড়ির পিছনে আসলে পা লাগাই দেওয়া হয়েছে, যদিও আসলে 4টা পা আছে, কিন্তু মজার ব্যাপার হলো এই গাড়ির আবার 2টা বিচিও আছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীদের মতো এখানে 2টা বিচি, বাংলাদেশের এমপি মন্ত্রীদের 4-5টা আছে। ড্রেসডেনে আসার জন্য আসলে আমি সবাইকে আমন্ত্রণ করব, কারণ ড্রেসডেনটা আসলেই অনেক সুন্দর। এবং আমি ড্রেসডেনের যেই পাশের সিটি, যেটা আসলে একটা দেশের ক্যাপিটাল, চেক রিপাবলিকের ক্যাপিটাল প্রাগ, সেই প্রাগের সাথে কিছু কিছু জিনিস অনেক মিল আছে। আমি আসলে ছবিতে দেখেছি, আমি আসলে বাস্তবে যদি দেখতে পারতাম তাহলে আসলে খুব বেশি বেটার হইতো। তো আমি আস্তে আস্তে আসলে টেরাস ধরে আমি যেই থিয়েটার প্লাস এবং যেটা অপেরা হাউস আপনাদেরকে অনেক সময় যাবত বলছি যে ওটাতে নিয়ে যাব, তো ওইদিকে যাওয়ার চেষ্টা করছি আর কি। আমি মোটামুটি একেবারে থিয়েটার প্লাসের মধ্যে আছি। একেবারে থিয়েটার প্লাস মানে একেবারে ইন জেনারেল আমি যদি বলি, সেটা হলো যেখানে গান বাজনা হয়। অপেরা হাউস তো আপনারা খুব ভালো করেই জানেন, যেখানে আসলে অপেরা হয়। সো এই জায়গাটা আসলে অনেক বেশি ক্রাউডেড। নর্মাল টাইমে এত ক্রাউড হয় কিনা আমি জানি না। আজকে এমনিতে সানডে, তার উপরে আবার এখানে
লোকাল ফেস্টিভ্যাল চলতেছে, সো সেই কারণে আসলে খুব বেশি ক্রাউডেড। এবং আমি আপনাদের এইটুকু মোটামুটি বলতে পারি, জার্মানির ড্রেসডেনে যারা আপনারা আসবেন তারা আসলে একেবারে ঠকবেন না। মোটামুটি অনেক বেশি হ্যাপি হবেন এই সিটিটা এক্সপ্লোর করে, এবং আপনাকে খুব বেশি জায়গা ঘুরতে হবে না। মোটামুটি একটা সেন্ট্রাল পয়েন্টে যেখানে আসলে থিয়েটার প্লাস আছে, এর আশেপাশে ঘুরলেই মোটামুটি আপনি মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন, এবং ওইটাই মোটামুটি শেষ করতে পারবেন না। এখন যদি কেউ মোটামুটি 2-3 মাস লাগায় ঘুরে অথবা 2-3 সপ্তাহ লাগায় ঘুরে, সেটা ডিফারেন্ট ব্যাপার, আপনি ড্রেসডেনে অনেক কিছু দেখতে পারবেন। এই থিয়েটার প্লাস এবং অপেরা হাউস জায়গাটা অনেক সুন্দর আসলে। ড্রেসডেনের যতটুকু জায়গা মোটামুটি একটু হিস্টোরিক্যাল, প্রত্যেকটা বিল্ডিং, তারপরে আর্কিটেকচার সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর। যদিও আসলে অরিজিনাল যেই মানে বিল্ডিংগুলো সেইগুলো আসলে আজকে নাই, এগুলা অনেক কিছু রেনোভেট আছে এবং মোটামুটি অনেক সংস্কার করা হয়েছে। তারপর আমি আসলে আপনাদের সবাইকে আসলে আমন্ত্রণ জানাবো, যারা আসলে জার্মানিতে ঘুরতে আসেন বা জার্মানিতে থাকেন, অবশ্যই ড্রেসডেনটাকে ঘুরে যাবেন। এবং আসলে এইখানে এত ফেস্টিভ মুড, এবং এই কিছু প্লেসে মোটামুটি 6টা-7টা জায়গায় আসলে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আসলে গান বাজতেছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে আসলে যেই মিউজিকটা শুনতে পাচ্ছেন এটা আসলে এইখানের মানে স্থানীয় মিউজিক। তো আমি আরো কিছু পাশ ঘুরবো, দেখার চেষ্টা করব। এখন আপনাদের একটা বিল্ডিং দেখায় যেটা আসলে অনেক সুন্দর, আসলে থিয়েটার প্লাস এখানে এই বিল্ডিংটা আমি এক্সাক্ট জানি না। আচ্ছা, সেটা হলো, এটা হলো কুনস্ট, এটাও আসলে একটা কুনস্ট হলের মতো এই বিল্ডিংটা। এইটা মোটামুটি যে থিয়েটার প্লাস সেটা আসলে আরেকটা প্লেস। প্রত্যেকটা জায়গায় আসলে রাজা মহারাজাদের সময়ের বিল্ডিংয়ে ভর্তি আর কি। তো প্রত্যেকটা জায়গায় আসলে অনেক সুন্দর, এই জন্য আসলে প্রচুর পর্যটক, শুধু খালি পর্যটক না, স্থানীয় অনেক মানুষ আছে। হয়তো সানডে আর এরকম ফেস্টিভ ছাড়া যদি আসতাম তাহলে হয়তো মানে পর্যটকের সংখ্যাই বেশি পাইতাম, কিন্তু ফেস্টিভ হওয়ার কারণে মোটামুটি প্রচুর স্থানীয় মানুষও আছে। ড্রেসডেনে আসার পরে এই চরকিতে আসলে সবাই উঠে, কারণ এইখানে উঠে মোটামুটি একেবারে ফুল ড্রেসডেনটা দেখা যায়, এইটার একটা ভালো মজা নেওয়া যায়। তো আমি আসলে উঠার চেষ্টা করব যদি আসলে টিকিট প্রাইস একটু কম থাকে, আদারওয়াইজ আমার পক্ষে উঠা সেইভাবে মনে হয় সম্ভব হবে না, কারণ হলো হেভি কস্ট, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। মাঝে মাঝে বলে না যে চাঙ্কপাল, মোটামুটি এমন হয়েছে যে আমিও আসছি, ফেস্টিভ্যাল শুরু হয়েছে, কিন্তু এই ফেস্টিভ হওয়ার পিছনে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমি সবগুলো জায়গা আসলে খুব শান্তিমতো ছবি তুলতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, প্রচুর মানুষের ইন্টারাপ্ট হচ্ছে, এবং আমি জানি না আসলে সাউন্ড কোয়ালিটি কত ভালো হবে, কারণ হলো আশেপাশে প্রচুর মিউজিক, সাউন্ড, মানুষের কথা, একেবারে স্ক্যাটার্ড একটা অবস্থা। সো আমি এখন এই চরকিতে ওঠার চেষ্টা করব, যদি প্রাইস কম থাকে, আর যদি প্রাইস বেশি থাকে তাহলে আসলে আমার পক্ষে ওঠা সেইভাবে সম্ভব না। ম্যাক্সিমাম 5 ইউরো, 5 ইউরো হলে আমি উঠতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে ড্রেসডেনের ঐতিহ্যবাহী একটা বাস, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ড্রেসডেনে ইচ্ছা করলে আপনি ভলক্সওয়াগেনের ফ্যাক্টরিতে ঢুকে কিভাবে গাড়ি তৈরি করা হয় সেটা দেখতে পারবেন। আমার ইচ্ছা ছিল ভলক্সওয়াগেনের সেই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, কিন্তু আমি জানি না আসলে যেতে পারবো কিনা। কিন্তু আপনাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা ড্রেসডেনের ভলক্সওয়াগেনের ফ্যাক্টরি, গাড়ি বানানোর ফ্যাক্টরিতে যাবেন। চরকিতে মোটামুটি উঠে গেলাম, কারণ হলো এখানে 8 ইউরো দরকার লাগে। 8 ইউরো লাগে মোটামুটি, আমি 8 ইউরো খরচ করে মোটামুটি উঠে গেলাম। এখন দেখা যাক এখান থেকে আসলে কি সুন্দর ভিউটা দেখা যায় আর কি। এটা মোটামুটি 4-5 জন নিয়ে মোটামুটি একটা ক্যাপসুলের মতো আছে,
যেটা আসলে ফুল হয়ে গেলে মোটামুটি ওরা আসলে এটার জন্য মোটামুটি চালু করে দেয়, অলরেডি চালু হয়ে গেছে। তো অলরেডি আপনাদেরকে দেখাইতে পারবো এখান থেকে ড্রেসডেনের ভিউটা কেমন দেখা যায়। এইটা আসলে মোটামুটি ড্রেসডেনের একবারে টপ ভিউ, এইখান থেকে মোটামুটি অনেকটুকু দেখা যায়। তো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে চৌকিটা, দুই পাশ থেকে আসলে কিছুটা দেখা যাচ্ছে। তো এই টপে আসলে মোটামুটি 30 সেকেন্ডের জন্য থামায়, তারপরে আসলে আবার নিচের দিকে নেমে যায়। তো এইখানে ভিতরে আসলে কয়েকটা বাচ্চা আছে, তারা মোটামুটি একটু ভয়ও পাচ্ছে। এইখান থেকে চরকির অল্প কিছুটা অংশ, এবং মোটামুটি আল্লাহ যদি নিজে হাতে কিছু না করে মোটামুটি এই চরকিটা সিকিউর, যে কেউ উঠতে পারবে এবং বাচ্চা নিয়ে ইচ্ছা করলে ইজিলি খুব উঠতে পারবে। মোটামুটি আমি নদীর এই পাড়টা অনেকটুকু ঘুরছি, এবং এখানে অনেকগুলো কনসার্ট হচ্ছে। মানে একটা কনসার্ট থেকে আরেকটা কনসার্টের ডিস্টেন্সও খুব বেশি না। আপনারা প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আমার পিছনে, যদিও আসলে আমি কাউরে দেখাতে যাচ্ছি না, কিন্তু অটোমেটিকলি আপনারা ক্যামেরায় ধরা পড়ছে। কারণ হলো এইখানে এত মানুষ, এবং সবচেয়ে বেশি বেটার এই জায়গাটা তো কনজাস্টেড না, মোটামুটি একটা বিশাল এরিয়া নিয়ে এই মানে মোটামুটি ওল্ড টাউন থেকে শুরু করে এই ধরনের ফেস্টিভ এরিয়াটা একটা বিশাল অংশ, সেই জন্য আসলে এত কনজাস্টেড লাগছে না। কিন্তু কবলেঞ্জের যে এই জায়গাটা আসলে বেশিরভাগ সময় ফেস্টিভ্যাল হয়, ওই জায়গাটা আসলে অনেক বেশি কনজাস্টেড। যাই হোক, আমি আসলে প্রথম দিকে খুব ভালো লাগতেছিল না, কারণ হলো প্রচুর সাউন্ড, তারপরে হলো মানে একেবারে বিরক্ত লাগতেছিল। কিন্তু এখন আমার মোটামুটি ভালোই লাগতেছে, যেহেতু অনেকগুলো জায়গায় ঘুরতেছি। কিন্তু আমি সবচেয়ে বেশি ভীত এই সাউন্ডগুলো আইসা মোটামুটি আমার কপিরাইট করে দেয় কিনা। এইটা অরিজিনালি আসলে আমার জন্মদিনের ব্লগ। আজকে আসলে 21শে আগস্ট, আমার এই দিনে জন্ম হয়েছিল। তো আমি একেবারে জন্মদিন উপলক্ষেই যে মোটামুটি ড্রেসডেনে আসছি ব্যাপারটা এরকম না। তো কোনো একটা কোইন্সিডেন্সে আসলে এটা মিলে গেছে। যাওয়ার কথা ছিল এক জায়গায়, তো একটা জায়গায় প্ল্যান ছিল যে জায়গাটা আসলে যাওয়া হয়েছে, তারপর আসলে ড্রেসডেনে আসা। তো সেই জন্য মোটামুটি ড্রেসডেনও আসলে একটা ফেস্টিভ মুহূর্ত, আমার জন্মদিন উপলক্ষে হেভি একটা ফেস্টিভ মুহূর্ত, এবং সুন্দর একটা সিটি, এবং যেই সিটি আসলে মোটামুটি সবসময় উজ্জ্বল থাকে আই থিঙ্ক। কারণ হলো এইটার চারপাশে এত হেরিটেজ সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জন্য আসলে সবাই উপভোগ করার মতো। তো আমি আপনাদেরকে এই সুন্দর সিটিটা দেখানোর যদি একটু কৃতজ্ঞতা পেয়ে থাকি, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা মাঝে মাঝে আমাকে কিছু সাজেশন করেন, আমি আসলে ডেভেলপ করার চেষ্টা করি। তারপরেও আসলে সব কিছুর পরে আমার নিজস্ব কিছু প্রায়োরিটি থাকে, আমি সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আমি ডেফিনেটলি সবার কমেন্ট পজিটিভলি নেওয়ার চেষ্টা করি, এবং ওই কমেন্টের উপরে সেই একটা মানুষও যদি কমেন্ট করে, আমি তার প্রায়োরিটিটা দিয়ে মোটামুটি আমি ডেভেলপ করার চেষ্টা করি। আমার ঠিক পিছনে এইখানে আসলে আজকে ফিল্ম ফেয়ার হচ্ছে, মানে বড় স্ক্রিনে ছবি দেখবে এবং মোটামুটি ওপেন ফিল্ম দেখানো হবে। এটা আসলে একটা মোটামুটি টুরিস্টিক প্লেস, যেটা আসলে ঘোরা যেত, কিন্তু ফিল্ম ফেয়ারের জন্য এটা মোটামুটি এখন বন্ধ আছে। স্থাপত্যের নান্দনিকতায় অ্যালব নদীর পাড়ে এটাও আসলে মোটামুটি একটা ভালো পর্যটক স্থাপনা।
মোটামুটি এটা দেখার জন্য প্রচুর মানুষ আসে। যদিও আসলে আজকে কোনো পর্যটক দেখা যাচ্ছে না, কারণ হলো ওই পাশে এতই বেশি ক্রাউডেড এবং ওই পাশে এতই বেশি ফেস্টিভ মুহূর্ত, যেই পাশে আসলে কেউ আসতেছে না। সো আমি ফ্রন্ট থেকে আসলে দেখাচ্ছি। এর সামনে আসলে এলব নদী, এবং মোটামুটি এই ড্রেসডেনটা মোটামুটি আমাকে কবলেন্সের একটা ভাইব দিয়েছে, কারণ হলো কবলেন্সে থাকতে থাকতে নদীর একটা ভাইব অলরেডি আমাদের ভিতরে ঢুকে গেছে। মানে অনেক দিন যাবত থাকলে যেটা হয় আর কি। যেমন আমি গাজীপুরে ছিলাম, ওইখানেও যেরকম একটা নদী ছিল আমার বাসার পাশেই। তারপর জার্মানিতে এসে আসলে মজেল এবং রাইন নদীটা দেখে মোটামুটি একটা ভাইব চলে আসছে। অন্য সিটিতে গেলে নদী না দেখলে যেন কেমন লাগে। তারপরে ড্রেসডেনে এসে আসলে সেই সেম একটা ভাইব। যাই হোক, মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ ঘুরবো। তো ভিডিও এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি, এবং এই ব্লগ শেষ হয়নি, মোটামুটি আরও কিছু ব্লগ আসবে। পরবর্তী ব্লগগুলো অবশ্যই দেখবেন।